সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে, ইসি আনোয়ারুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মিছিল স্লোগানে উত্তাল রংপুর, ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না সংকট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কোষে লাথি খেল ইউনুসের প্রোপাগান্ডা গং, এবার কি করবেন ইলিয়াস পিনাকিরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বিএনপির কাছে শাখের করাত আলীগ, তারেক প্রধানমন্ত্রী হলেই হাসিনাকে ফেরাতে বাধ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জাতীয় পার্টির মহাভরাডুরি, কেন এই অবস্থায় এরশাদের দলের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারেই বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার 15 ফেব্রুয়ারি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, সংবিধানের 148 আর্টিকেল অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের মধ্যে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো করবেন। তবে এর বাইরে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনও আমরা অফিসিয়ালি অবগত নই। সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল চিঠিপত্র আসেনি। তিনি আরও বলেন, 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা এসেছেন তাদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা বলেছেন। তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। গেজেট প্রকাশের সময়কাল আরও আগে দেওয়া গেলে ভালো হতো। আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4, পীরগাছা কাউনিয়া, রংপুর 3, সদর ও রসিক ও রংপুর 6, পীরগঞ্জ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন পরাজিত বিএনপি প্রার্থীদের কর্মী সমর্থকরা। রোববার 15 ফেব্রুয়ারি বেলা 1টা থেকে বিকেল 3:30 পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আক্তার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর 3 আসনের প্রার্থী শামসুজ্জামান শামু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রংপুর 4 আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং জেলা বিএনপি আহ্বায়ক ও রংপুর 6 আসনের প্রার্থী সাইফুল ইসলাম সহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে পরবর্তী সরকার গড়ছে বিএনপি। প্রধানমন্ত্রী পদে খালেদা পুত্র তারেক রহমান কার্যত পাকা, কিন্তু শপথগ্রহণ এখনই হচ্ছে না। নেপথ্যে এক গভীর সাংবিধানিক সংকট, আর সেটা যে হবে তা আগেভাগেই জানা ছিল। তবে বাংলাদেশের সংবিধানকেই কার্যত অস্বীকার করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরের বেশি সময় ক্ষমতায় বসেছিল। সেই সংবিধানকেই পাল্টে ফেলতে এবার গণভোটের ব্যবস্থা হয়েছিল। সেই সংবিধানই এখন কাটা হয়ে বিচ্ছে তারেক রহমানের গলায়। তবে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো দাবি করছে, সংবিধানের ফাঁক গলে আগামী সোম অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন নবনির্বাচিত সাংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভা। তবে জটিলতা আরও অনেক বিষয়ে থেকেই যাবে, যা ভবিষ্যতের জন্য অন্য আইনি সংকট সৃষ্টি করতে পারে। ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, জুলকারনাইন সায়ের হোক বা অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য, প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলাদেশে জামায়াতের সরকার গঠন করে দেওয়ার। কিন্তু জনগণের রায়ে বিশাল জনমত নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছে বিএনপি। কিন্তু এত বড় নির্বাচনের ফলাফল দেখার পরও যদি আপনি ফেসবুক বা ইউটিউবে একটি পোল বা ভোটের ব্যবস্থা করেন যে আপনি ক্ষমতায় কাকে দেখতে চান, বিএনপি না জামাতকে, দেখবেন 80% বা তার বেশি ভোট পড়বে জামাতের দিকেই।
যদিও আসল গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া ভোটের ফলাফল অন্য কথা বলে দিল। এর থেকে একটাই ব্যাপার স্পষ্ট, এই ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা তৈরি করা যায়, সেটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া যায়, মানুষের কল্পনার ফানুস আরও বড় করে দেওয়া যায়, কিন্তু বাস্তবের মাটিতে সেই কল্পনার ফানুস চুপসে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আর সেটাই আরও একবার প্রমাণ হলো বাংলাদেশে। রঙিন চশমা লাগানো মিথ্যার জগৎ এবং কঠিন বাস্তব যে এক নয়, সেটা হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন। বিএনপির জন্য শাখের করাত আওয়ামী লীগ। আগামী দিনে আওয়ামী লীগ তাদের কাছে শাখের করাত হয়ে দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তারেক রহমান বলেছে তিনি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। এই বিষয়ে ডয়েচ ভ্যালির তরফ থেকে সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, আমার এখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশেই আজমিকিতে কে আসবে এটা দলের কর্মীদের নির্ধারণ করতে হবে। যারা আমাদের সাপোর্টার তাদেরই উদ্ধার করতে হবে। আমি তো তাদের বলে দিতে পারি না। আমি সারা জীবনই বিদেশে, আমি আমেরিকায় এখন ৩০ বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না। 300 আসনের মধ্যে 196টি আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি বা জাপা। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পর এই জাতীয় পার্টি সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু ফলাফল বলছে একটি আসনেও জয়ের মুখ দেখেনি এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি। বলা হচ্ছে এটা তাদের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে থাকল। সবচেয়ে বড় ব্যাপার হল দলটির চেয়ারম্যান জি.এম. কাদের রংপুর 3 আসনে তৃতীয় স্থানে রয়েছেন। জি.এম. কাদের পেয়েছেন মাত্র 43,385 ভোট। আবার জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনে নির্বাচনে লড়ে মাত্র 34,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। তার জামানতি জব্দ হয়ে গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কেন এই ভরাডুবি?